आज इस টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা টার্গেট 2025 মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের এবিটিএ টেস্ট পেপার উত্তর সলভ করব এমসিকিউ ও এসিকিউ। চলো ভিডিওটি শুরু করা যাক। বিভাগ ক একের দাগের একের এক ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন, এটা হবে অপশন ঘ মার্ক ব্লক। অপশন ঘ মার্ক ব্লক। সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন, এটা হবে অপশন গ স্থানীয় ইতিহাসে। এরপরে কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন, এটা হবে অপশন গ 1872। বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়, এটা হবে অপশন খ 1820 খ্রিস্টাব্দে। এরপরে এনকোয়ারার পত্রিকাটি প্রকাশ করেন, এটা হবে অপশন গ ডিরোজিও। সুই মুন্ডা যুক্ত ছিলেন, এটা অপশন ক কোল বিদ্রোহ। এরপরে আসাদনগরের নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন, অপশন ক হবে কাদের মোল্লা। এরপরে 1857 সালের সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি, এটা হবে জন লরেন্স। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল, এটা হবে 1851 খ্রিস্টাব্দে। ন্যাশনাল পেপার প্রকাশ করেন, অপশন ক নবগোপাল মিত্র। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, অপশন গ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়েছিল, অপশন খ 1914। মোপালা বিদ্রোহে নেতৃত্ব দেননি, এটা হবে অপশন ঘ মোহাম্মদ গাজী। র্যালে কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, এটা হবে 1902 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন, এটা হবে জোসেফ বাতিস্তা। এরপরে জয়শ্রী পত্রিকার সম্পাদক লীলা নাগ। অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, যার নেতৃত্বে গঠিত হয়েছিল সুভাষচন্দ্র বসু। বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। আচ্ছা, কেয়াপাতার নৌকো গ্রন্থের লেখক হচ্ছে প্রফুল্ল রায়। হিমাচল প্রদেশ গঠিত হয়েছিল 1971 খ্রিস্টাব্দে। বিভাগ খ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2-1 একটি বাক্যে উত্তর দাও। জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে লেখা চিঠিগুলি লিখেছিলেন, তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়? এটি হবে এলাহাবাদ ল জার্নাল থেকে। এলাহাবাদ ল জার্নাল। এলাহাবাদ ল জার্নাল থেকে। এরপরের কোশ্চেন, ভারত সভার সম্পাদক কে ছিলেন? আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু। এরপরের কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোলদিঘির গোলামখানা বলে আখ্যায়িত করেছেন? এটা হলো ব্রহ্মানন্দ উপাধ্যায়। এর পরের কোশ্চেন, ভারতে মে দিবস কার নেতৃত্বে পালিত হয়েছিল? এর উত্তর হবে সিঙ্গারাভেলু চেট্টিয়া। এরপরে ঠিক ভুল নির্ণয় করো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান, এটা হবে ঠিক। এরপরে 1857 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার, এটি হবে ভুল। অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়ালের নেতৃত্বে ছিল ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয়, এটাও ভুল। কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন, এটিও হবে ভুল।
এরপরে স্তম্ভ মেলাও। লর্ড ডাফরিন হবে গোয়েন্দা বিভাগ। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ হবে 1856 খ্রিস্টাব্দ। পটলডাঙ্গা একাডেমি হবে 1818 খ্রিস্টাব্দ। অশ্বিনী কুমার দত্ত হবে স্বদেশ বান্ধব সমিতি। এরপরে ব্যাখ্যা বিবৃতি। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শের মূর্ত প্রতীক ছিলেন শ্রীরামকৃষ্ণ। এটি হবে ব্যাখ্যা 3। তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। এর পরবর্তীকালে বিবৃতি 2 হচ্ছে 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার নীল চাষ বন্ধ হয়ে যায়। এটির একটু কনফিউশন রয়েছে। এটা ব্যাখ্যায় 1 হতে পারে, চাষিদের ক্রমাগত জোরালো আন্দোলনের ফলে নীলকররা নীল চাষে আগ্রহ হারায়। এবং ব্যাখ্যা 3ও হতে পারে, ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে উৎপাদন অপ্রয়োজনীয় হয়ে পড়ে, এটাও হতে পারে। তো আমরা এই দুটোর মধ্যে সবথেকে যুক্তিযুক্ত ব্যাখ্যা 1 নিব উত্তর হিসাবে। এরপরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেনি, এটার উত্তর হবে ব্যাখ্যা 2। আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ ছিল উদাসীন। এরপরে সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত, এটার হবে ব্যাখ্যা 1। কংগ্রেসের সভাপতি রূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে এই অভিধা লাভ করেন, এটা হবে সঠিক উত্তর।